আসুন। চলে গেছে। আর আমি এখানে তোজো সোনার খাবার আর হলো টিফিনটা করব বলে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আমি চাউমিন বানাবো। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে একেবারে আপনাদের সঙ্গে চলে এলাম। তো প্রথমেই বলি, আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর একটু আজকে তাড়াতাড়ি আছে, কারণ আজকে হলো তোজো সোনার প্রথম স্কুল। তো ওর আবদার আজকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে। তো আমি নিয়ে যাব। আমি ওকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর আমার একটু বিডিও অফিসেতে কাজ আছে, সেইখানে যাব। তো আজকে ওর আরও অনেক কিছু আবদার আছে। আজকে নাকি ওকে টিফিনেতে বানিয়ে দিতে হবে চাউমিন। তাই আমি নিচে সমস্ত কিছু জোগাড় করে আসছি। তো গিয়ে আমি এবার নিচের কাজকর্মগুলো সারবো। তো চলুন আপনারা দেখতে থাকুন আমি আজকে সারাদিনটা কী করি। তো মায়ের এখানে দুপুরে সমস্ত খাবার করে নিয়েছি। আমি এবার তোজো সোনার টিফিনটা আর তোজো সোনার স্কুল খেয়ে যাবে খিচুড়ি, সেটা আমি বানাবো। এখন আমি ছাড়াচ্ছি আমন্ড বাদাম। তো ওকে আমন্ড বাদামটা দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। মা এখানে ডাল, মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আর তোজো সোনার জন্য মাছ ভাজা রেখে দিয়েছে। আর এখানে পটলটা ভাজতে বাকি আছে, পটলটা ভেজে নিচ্ছে। আর আমি এখানে তোজো সোনার খাবার আর হলো টিফিনটা করবো বলে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। মায়ের ওই গ্যাসে সমস্ত রান্না হয়ে গেলে তারপর আমি করব। আর হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, সেটা হলো খোপা ভাজা। তোজো সোনার খিচুড়িটা রেডি করে নিই। এখন 8টা বেজে গেছে। ছোট ছেলে খাবে, সেই জন্য কোনো লঙ্কা দিচ্ছি না, একদম অল্প একটু হলুদ, নুন আর একটু সর্ষে তেল দিয়ে বানিয়ে দিচ্ছি। তো ডালিয়াটা এখন হোক, আমি যতক্ষণ ওর ব্যাগটা গুছিয়ে নিই। এখানে সকালবেলা পড়ে বিছানাটার অবস্থা করে গেছে, খালি দেখুন। এইটা হলো বিছানার অবস্থা। মায়েদের নিচে মা যেই ঘরটায় থাকে সেই বিছানাটার অবস্থা একবার দেখিনি। ছোট ছেলে তো, ওরা কি নিজেদের বই নিজেরা গুছাতে পারে? মায়েদেরকেই করতে হয়। ওর ব্যাগপত্র কিছুটা গোছানো হয়ে গেছে, এখনও জলের বোতলটা আর টিফিনটা বাকি আছে। সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে রাখলাম, কারণ অনেক দিন স্কুল ছুটি ছিল, কোথায় যে কি চলে গিয়েছিল অর্ধেক জিনিস খুঁজেই পাচ্ছিলাম না। অনেক কষ্টে খুঁজে বার করলাম আর এখন এক জায়গায় রেখেছি। তো সন্ধ্যে পড়িয়ে পড়াবো। এখনও কি করছে পড়ে উঠে একবার আপনাদেরকে দেখাই।
ওর দাদার সাথে ফুটবল খেলতে লেগেছে। তো আমি চাউমিনের আলুটা কেটে নিয়েছি, কিন্তু পেঁয়াজ কাটতে ভুলে গেছিলাম, একটা পেঁয়াজ কেটে নিই। তো মায়ের রান্না হয়েই আসছে, ওই যে হোপা ভাজাটা হচ্ছিলো বলে আমি জানি না, তো সেটা দেখাতে ভুলে গেছিলাম। ওই হোপা ভাজাটাই হচ্ছে, ওটা হয়ে গেলে আমি চাউমিনটা বানিয়ে নেবো আর টিফিনটা রেডি করে নেবো। তো আজকে প্রচণ্ডভাবে তাড়াতাড়ি আছে, কারণ স্কুল যাবে বলে কথা, আর প্রথম দিন স্কুল যাচ্ছে, জানি না আজকে স্কুল যাওয়ার সময় কী করবে। তো আশা করি মনে হয় ভালোভাবে চলে যাবে, কারণ প্রথম প্রথম স্কুল গেলে এত হারে কান্নাকাটি করে ধারণার বাইরে। যেহেতু আমি যাব, মনে হচ্ছে আজকে কাঁদবে না। তো দেখি যাওয়ার সময়টাই কি করে। বড় হয়ে মনে পুলিশ অফিসার হবে। আমি দিলাম। ওদিকে ডালিয়াটা হয়ে গেছে, তাই জন্য ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে সোনায়ের চাউমিনটা বানিয়ে নেবো। দেখি ডালিয়াটা কতটা হয়েছে। এতে আমি ডিম দিচ্ছি না, কারণ ও এত হারে ডিম খায়, স্কুল থেকে এসে এক্ষুনি হয়তো বায়না ধরবে মাছ থাকলেও যে আমায় ডিম দিতে হবে। তো ওই জন্য আমি শুধু এমনি স্রেফ অল্প একটু বানিয়ে দিচ্ছি। আর স্কুলে টিফিনও না খাওয়ার জন্যই আমি দিতে চাই না, কারণ তো বাড়ি থেকে খেয়ে যাবে খিচুড়ি, স্কুল থেকে এসে ভাত খাবে। যদি টিফিন কিছু খায় না, ও বাড়িতে এসে আর কিছু খেতে চায় না, সেই জন্য আমি দিতে চাই না। কিন্তু বাচ্চা ছেলে তো, ওরকম ছোট ছোট অনেক বাচ্চা ছেলেরা একসাথে খায়, এবার তাদের দেখে তো বায়না করে, সেই জন্য মনে হয় যে একটুখানি কিছু দিই, তবু তাদের সাথে খেয়ে নেয়। আবার এটাও ঠিক যে যদি কিছু বানিয়ে দিই তাদের সঙ্গে খেলে অনেকটা অভ্যাস হবে নিজে নিজে খাওয়াটা। কিন্তু ওদের ছুটিটা হয় পুরো দুপুরবেলা, ওই ঠিক ওই 12টা বাজতে 10 মিনিট বাকি কি 5 মিনিট বাকি এই সময়, তার বাড়িতে এসে ঠিক ভাত খাওয়ার সময় হয়ে যায়। সেই জন্য ভাবি যদি কিছু না দিই, তাহলে বাড়িতে এসে হয়তো দুটি ভাত খাবে আমাদের সাথে, সেই ভেবে দিই না। কিন্তু ম্যাডামরা ওদের বলে যে না, বাচ্চারা একসাথে বসে খাবে, তুমি কিছু দিও। তো ফল দিই আজকে, মানে ছুটির আগে, যখন ছুটি পড়ার আগে স্কুল যেত, অল্প অল্প একদিন ছাড়া ফল দিতাম, কিন্তু ফলও খেতে চায় না। লেবু দিলে লেবুটা না ভালোভাবে রস বের করে দিলে ও খাবে না, পেয়ারারে দিলে খায়। কিন্তু আজ প্রথম স্কুল যাচ্ছে বলে ছুটির পর, তো আজ ওর একটু আবদার আছেই যে হলো
আমাকে একটু চাউমিন বানিয়ে দাও। ছেলে যখন কি নিজে মুখে বলেছে, মায়ের মন তো দিতে তো ইচ্ছা করে, তাই ভাবলাম একটু বানিয়ে দিই। তবে সকালবেলা আজকেও প্রচণ্ড হারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, কিন্তু যত বেলা আসছে ভালোই রোদ বেরোচ্ছে। যাই হোক, রোদটা বেরোলেই ভালো, স্কুল নিয়ে যেতে সুবিধা হবে, একটু কাজও আছে সেটাও হবে। চাউমিনটা বানানো হয়ে গেছে, তো এবার ওর টিফিনটা রেডি করতে হবে। রেডি বলতে এটা একটু ঠান্ডা হোক, জলের বোতলটা জলটা ভরে নিই। এই যে সসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাড়িতে বানানো সস। আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম সসটা বানানোটা, তো সেই সসটাই এই বোতলে ভরে রেখেছি। তো তোজসোনাকে এই বাড়িতে বানানো সসটাই দিলাম। তো কেনার থেকে বাড়িতে বানানো সসটাই ভালো, আর ওর জন্যই বিশেষ করে এটা বানানো হয়েছিল। ও এত সস খেতে ভালোবাসে যে বিস্কুট খেলেও বিস্কুট দিয়েও সস খাবে, পাউরুটি দিয়েও সস খাবে, যাই কিছু খাবে একটুখানি করে সস খাবে। তো বাজারের থেকে বাড়িতে বানিয়েছি যেহেতু, খেলে কোনো অসুবিধা হবে না। তো আজকে টিফিনে বাড়িতে বানানো সসটাই দিয়েছি। তো এখন কেনা হয় না, যেহেতু অনেকটা সস বানিয়েছিলাম, এখনও দুটো এরকম বোতল আর রয়েছে। তো এখানে রেডি করে নিয়েছি ওর টিফিনটা। একটু গরম গরম আছে বলে এখনো পর্যন্ত টিফিন কৌটোটা আঁটিনি, একটু পরে এঁটে দেবো। ভাতটা হচ্ছে হোক, ততক্ষণে আমরা খেয়ে নিই, কারণ আমাকেও তো বেরোতে হবে। একটু তাড়াতাড়ি খেয়ে না নিলে বেরোনো যাবে না, আবার ওকে বার করাতে হবে, তোজসোনাকে। আবার মেঘ ধরে আসছে আকাশে। ডালিয়াটা হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছিলো, একটু বন্ধ করে রেখেছিলাম, মানে একটু ঠান্ডা করতে দিতে। এই আলুগুলো ভালোভাবে ঘেঁটে দিতে হবে, তা না হলে সব ডালিয়াটাকেই ফেলে দেবে, ও খাবে না। ওর কিছু জিনিস মুখে যদি থাকে ও আর খাবে না সেই জিনিসটা। পাতলা পাতলা মতো হয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এটা হলো তোজসোনানের স্কুলের মেন গেট। এখন আমি স্কুল থেকে আনতে আসছি, তো পিছন গেট দিয়ে দেবে, সামনের দিকে এখন খুলবে না যতক্ষণ না 3টে বাজে। আর ওদের ছুটি হয় 1টার সময়, 12টা 40-এ। তো সেই জন্য পিছন গেটে যাচ্ছি, পিছন গেট দিয়ে ওকে নেবো।
করলা কত করে? 220 আর ঘি করলা একটু কম করো না। আর বাঁধাকপি 40 টাকা কেজি। আর শশা কত করে? শশা 30। ও বাবা, এত দাম। হুম, 30। এই যে সামনে এগুলো দেখো ছোটো ছোটো আছে, একটুখানি শক্ত শক্ত না হতো, নাহলে যেতে যেতে খেতে হয়ে যাচ্ছে মালগুলো। একটা আনারসও নিয়ে নেবে তো নাকি? এই পর্যন্তই আজ, আবার ফিরবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও ভালো লাগলে জানিও, লাইক দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন দিনের নতুন গল্পে আবার দেখা হবে। প্রতিদিন হোক একটু আলাদা, একটু সুন্দর। নমস্কার।